এমন অবস্থায় দেখা যাচ্ছে এবার নিট পরীক্ষা, অর্থাৎ যারা ছোট ছোট ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যে পরীক্ষা দেন, অর্থাৎ ডাক্তারি পরীক্ষা, যারা সমাজের কাণ্ডারি, সেই প্রাথমিকভাবে তাদের যে পরীক্ষা হয় নিট পরীক্ষা, সেই পরীক্ষাতেও এবার দুর্নীতির অভিযোগ উঠছে। এই দুর্নীতির অভিযোগ যখন দেখা দিচ্ছে, তখনই কিন্তু কলকাতার রাজপথে মিছিল করলেন এসএফআই ছাত্র সংগঠনের কর্মী সমর্থকেরা। শুধু এসএফআই এর ছাত্র সংগঠনের কর্মী সমর্থকেরই আজ ছিলেন না, ছিলেন এসএফআই এর রাজ্য সভাপতি দেবাঞ্জন দে থেকে শুরু করে এর পাশাপাশি অন্যান্য এসএফআই এর নেতৃত্বরা। উল্লেখযোগ্য পরায়ণভাবে কিন্তু দীনেশ মজুমদার ভবনের সামনে থেকে তাদের যে মূলত অফিস, পার্টি অফিস, সেইখান থেকে তারা যে মিছিল শুরু করলেন, সেই মিছিল কিন্তু পৌঁছে গেল ইতিমধ্যেই এই এনআরএস হাসপাতালের সামনে। উল্লেখযোগ্য পরায়ণভাবে তারা এই এমত অবস্থায় দাঁড়িয়ে যে দাবিটা করছে, এই ডাক্তারি পরীক্ষায় যখন ব্যাপক হারে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দুই সরকারের বিরুদ্ধে দুর্নীতির যখন অভিযোগ উঠছে, তখন তাদের আশার বার্তা কে দেবে? নিটে এই যে ব্যাপক হারে দুর্নীতি দেখা যাচ্ছে, এই দুর্নীতি মুক্ত করে স্বচ্ছতাভাবে এই নিয়োগটা দিতে হবে নিট পরীক্ষাতেও, এটাই এখন প্রাথমিক দাবি করছে এসএফআই এর কর্মী সমর্থকরা। এখন সবথেকে যেটা বিশাল বড় প্রশ্ন উঠছে, এবার চাকরি চুরি, রেশন চুরির পর ডাক্তারি পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ যখন সামনে উঠছে, তখন এই দুর্নীতি যাতে আর না দেখা যায় ভবিষ্যতে, দুই সরকারকে সমানভাবেই কিন্তু নজর রাখার কথা আজকে এই রাজপথে মিছিলের মাধ্যমে তুলে ধরলেন এসএফআই এর কর্মী সমর্থকরা। এখন দেখার বিষয় পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় এসএফআই। তবে বলে রাখা ভালো, আজকে এই মিছিলকে সামনে রেখেই কিন্তু যদি কোনো সদুত্তরের বার্তা না উঠে আসে, আগামী দিনে কলকাতার রাজপথে আরও বৃহত্তর মিছিল করতে পারে এসএফআই এর ছাত্র সংগঠনেরা। চলো চলো আর কেউ আসতে হবে না। ডাক্তার পরিচয় কি আগে বিরুদ্ধে এসএফআই লড়ছে। কেন্দ্র সরকার জবাব দাও। এই জবাব দিতে, জবাব নিতে এই মিছিল চলছে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে পরীক্ষা এরা কন্ডাক্ট করে, সেই সমস্ত পরীক্ষার পদ্ধতিকে এরা এমনভাবে তৈরি করেছে যাতে দুর্নীতির রাস্তা প্রশস্ত হওয়ার সুযোগ থাকে। এটা আজকে বলে নয়, 2 বছর ধরে আমরা বলে এসছি এই কথা, যে এই নিট পরীক্ষা আসলে ব্যাঙের ছাতার মতন কিছু কোচিং সেন্টারের জন্ম দিচ্ছে, যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা তারা হচ্ছে যে ডাক্তারি পড়াশোনার ক্ষেত্র থেকে অনেক দূরে চলে যাচ্ছে। যার পকেটে টাকা থাকছে সেই কেবলমাত্র নিট ক্র্যাক করবার যোগ্যতা অর্জন করবার মতো জায়গায় যেতে পারছে। এটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা নরেন্দ্র মোদীর তৈরি করা, গোটা ডাক্তারি পড়াশোনা, গোটা ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা, কম্পিটিটিভ এক্সামের গোটা দরবারটাকে নিজের কুক্ষিগত করে রাখবার জন্য, সেন্ট্রালাইজ করে রাখবার জন্য নরেন্দ্র মোদীর তৈরি করা ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে এই চক্রটা চলেছে। আজকে গোটা দেশ জুড়ে 24 লক্ষ ছেলে মেয়ে তারা নিট পরীক্ষা, নিট ইউজির পরীক্ষা দিয়েছিল। আজকে সেই 24 লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ আজকে অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে। এমন ব্যবস্থা এরা তৈরি করলো যেখানে হরিয়ানার সেন্টারে পরীক্ষা হচ্ছে, দেখা যাচ্ছে একই সেন্টারের 6 জন হচ্ছে যে ফুল মার্কস পাচ্ছে। উড়িষ্যায় বাড়ি একটা ছেলের,
সে গিয়ে হরিয়ানাতে পরীক্ষা দিচ্ছে কিসের জন্য? এর পেছনে কারা রয়েছে? নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে, কারণ নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গোটা দেশের ছাত্রছাত্রীদের যে উপহারটা পাঠিয়েছে সেই উপহারটার নাম হলো নীতি দুর্নীতি। এই দুর্নীতিবাদ সরকার বাংলার মাটিতে ঠিক যেভাবে পড়াশোনার প্রতিটা ক্ষেত্রে, চাকরি বাকরির প্রতিটা ক্ষেত্রে একের পর এক দুর্নীতির ছবি আমরা দেখতে পেয়েছি, ঠিক একই রকম ভাবে সর্বভারতীয় ক্ষেত্রে গোটা দেশ জুড়ে দেশের ভবিষ্যতের স্বাস্থ্য কাঠামোকে তছনছ করে দেওয়ার বন্দোবস্ত করেছে এরা। এই ধরনের দুর্নীতির মাধ্যমে আমরা বলছি এনটিএ কে বন্ধ করে দিতে হবে। যে এজেন্সি কম্পিটিটিভ পরীক্ষার গোটা ক্ষেত্রটাকে গরিব বাড়ির ছেলে মেয়েদের কাছ থেকে দূরে নিয়ে যায়, সেই এজেন্সিকে, যেটা নরেন্দ্র মোদীর এজেন্সি, নরেন্দ্র টেস্টিং এজেন্সিকে পরিণত করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। তাই এনটিএ কে অবিলম্বে বন্ধ করবার দাবি নিয়ে গোটা দেশ জুড়ে ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় নেমেছে। একের পর এক গোটা একটার পর একটা রাজ্যে এসএফআই রাস্তায় থাকছে। বাংলার মাটিতেও এইখানে আজকে এই এনআরএস এর গেম থেকে শুরু করে গোটা বাংলার কোনায় কোনায় এনটিএ কে বাতিল করবার দাবি নিয়ে আমরা পৌঁছে যাব। ভবিষ্যতের ডাক্তারদেরকে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে হবে। এই যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে গায়ে অ্যাপ্রন পরে, গলায় স্টেথোস্কোপ নিয়ে, এরাই তো আগামী দিনে কলেজে এরাই তো আগামী দিনে সরকারি হাসপাতালগুলো থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে শুরু করে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেবে। তাই এদের ভবিষ্যৎকে যদি টাকা পয়সার দাঁড়িপাল্লায়, দুর্নীতির বান্ডিল বান্ডিল নোটের দাঁড়িপাল্লায় তোলা হয়, তাহলে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে। এই রুখে দাঁড়ানোর আওয়াজটা নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষা তো ব্যাপক হারে দুর্নীতি দেখা যাচ্ছে। এই নিট পরীক্ষা যেটা ডাক্তারি পরীক্ষার একদম প্রাথমিক কাঠামো, সেইখান থেকেও যদি দুর্নীতি দেখা যায় তাহলে তো সমাজের যারা তোমরা যে ডাক্তার বা যারা নার্সের দিকে এগোচ্ছে এই প্রজন্ম তো একদম মানে স্বাস্থ্য প্রজন্মটা পুরো ভেঙেই পড়বে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থার তাহলে রাজ্যের কী হবে, কী বলছো তোমরা? প্রথমত আমাদের কেন্দ্র সরকার থেকে শুরু করে আমাদের রাজ্য সরকার পুরোটাই দুর্নীতির বেড়াজালে আবদ্ধ, এবং দুর্নীতির একটা বড় পরিকাঠামো যেটা তৈরি করে কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমরা এর আগে অনেক দুর্নীতি দেখেছি শিক্ষা দপ্তর থেকে। এখন আমরা সব থেকে বড় রাজ্যের একটা বড় পরীক্ষা নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষায় যে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে একটা উচ্চ মাধ্যমিকের ছেলে সে ডাক্তারি পড়ার সুযোগ পায় গভর্নমেন্টে, হ্যাঁ, বা প্রাইভেট মেডিকেল কলেজে, সেই নিট পরীক্ষা নিয়ে আজ দুর্নীতি। সেই দুর্নীতির পরিসীমাটা এতটাই বড় যে সেখানে 67 জন ক্যান্ডিডেট তারা একই নম্বর, অর্থাৎ ফুল মার্কস 720-তে 720 পেয়েছে। একই সেন্টার থেকে একাধিক স্টুডেন্ট একই সেন্টার থেকে 720-তে 720 পেয়েছে, একই মার্কস পেয়েছে। সুতরাং এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আজকে কলকাতা থেকে শুরু করে সমস্ত দেশের সমস্ত জায়গায়, সমস্ত ছোট বড় শহরে সমস্ত চিকিৎসকরা গর্জে উঠেছে। আমরা আজকে এসএফআইয়ের তরফ থেকেও আমরা আজকে মিছিল করলাম, বিক্ষোভ করলাম, আমাদের কর্মসূচিগুলো আমাদের মতো করে পালন করলাম, এবং সরকারের বিরুদ্ধে যে সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা এক হয়েছি। আগামী দিনে আরও এক হব। আগামী দিনে আরও কোনো দুর্নীতি, বড় দুর্নীতি হলে আমরা আবার রাস্তায় নামবো। হ্যাঁ, তো সুতরাং এই হচ্ছে আমাদের বক্তব্য। আর স্বাস্থ্য পরিকাঠামো যেটা সমাজের একটা অন্যতম অঙ্গ, সেই অন্যতম অঙ্গে স্বাস্থ্য পরিকাঠামোতে যদি এত বড় দুর্নীতি হয়, সেখানে মেডিকেল স্টুডেন্টদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, কোনো রোগী, কোনো পেশেন্টের চিকিৎসা সুরক্ষিত নয়। এই হচ্ছে গোটা সমাজের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গি, এবং বিজেপি সরকার তার সাথে সাথে তৃণমূল সরকার একই দিকে হাঁটছে। এই বলছি। নাম কি তোমার? আমার নাম তাকরিম মির্জা। দেবাঞ্জন দা, বিষয়টা দেখা যাচ্ছে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, কিন্তু যখনই তিনি প্রধানমন্ত্রী হলেন এবার স্বাস্থ্য ব্যবস্থা তো ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ উঠছে, এবং নিট যে পরীক্ষা, যেটা ছাত্রছাত্রীদের প্রাথমিক যে ভবিষ্যতের পরীক্ষা, সেখানেও দুর্নীতি। কি বলবেন? তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম পুরস্কার পাঠিয়েছে গোটা দেশের ছাত্রছাত্রীর কাছে, তাহলে নিট দুর্নীতি। এমন একটা দুর্নীতি যেখানে গোটা দেশের 24 লক্ষ ছেলেমেয়ে তারা হচ্ছে যে
পরীক্ষা দিয়েছে, ডাক্তারি হওয়ার স্বপ্ন চোখে নিয়ে পরীক্ষা দিয়েছিল, এমন ব্যবস্থা করলো যে এই গোটা 24 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এর মধ্যে যে গলদ আছে, গোলযোগ আছে, ঘাপলা আছে, এটা দীর্ঘদিন ধরে আমরা বলেছি, প্রথমবার বলছি। এমন একটা পরীক্ষা পদ্ধতি তৈরি করেছে যে পরীক্ষা পদ্ধতির মধ্যেই এমন লুপহোলস আছে যে লুপহোলসগুলো দুর্নীতি সংগঠিত করার রাস্তাকে প্রশস্ত করে দেয়। আজকে তাই সামনে আসছে। এক একজন 720-তে 720 পেয়েছে 67 কী করে সম্ভব? এই ধরনের কম্পিটিটিভ এক্সাম যেখানে অ্যাকিউরেসি লেভেল এতটা হওয়া সম্ভব যে 2 জন পেলো, 4 জন পেলো, কি আমি ধরে নিলাম 10 জন পেলো, সেখানে 67-র মধ্যে 67 জন হচ্ছে যে 720-র মধ্যে 720 পেয়ে গেল। উড়িষ্যার ছেলে মেয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে হরিয়ানার সেন্টারে, পরীক্ষা দিয়ে তারপর 720 করে পাচ্ছে, কী করে সম্ভব? আমরা জানি যে কোনো কম্পিটিটিভ এক্সামে সবাই সেন্টার চায় তার বাড়ির কাছাকাছি, নিয়ারেস্ট সিটি বা নিয়ারেস্ট টাউনে সেন্টারের জন্য অ্যাপিল করে যখন ফর্ম ফিল আপ করে। এবারে দেখা গেল উড়িষ্যার ছেলেমেয়ে সে হরিয়ানার সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়েছে। কেন? কোন পদ্ধতিতে? তার মানে এই গোটা পরীক্ষার মধ্যে গণ্ডগোল আছে, গোলযোগ আছে, কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে, এনটিএর কোনো ভূমিকা নেই তাতে? এটা হতে পারে? তার মানে কোনো চক্র কাজ করছে, যে চক্র এনটিএর মদতেই কাজ করছে। আগামীর স্বাস্থ্য পরিষেবা, আগামীর স্বাস্থ্য পরিকাঠামোকে তছনছ করবার বন্দোবস্ত করেছে। আগামীর চিকিৎসকদের জীবন, তাদের এগিয়ে চলার স্বপ্ন, সেগুলোকে তছনছ করবার বন্দোবস্ত করেছে। এনটিএটাকে নরেন্দ্র মোদী টেস্টিং এজেন্সিতে পরিণত করেছে। আমরা বলছি এনটিএ বাতিল করতে হবে অবিলম্বে এনটিএ বাতিল করতে হবে। এই প্রথমবার নয়, এনটিএর এই ধরনের অপদার্থতা এই প্রথমবার সামনে এসছে তা নয়, এবং আমরা বলছি এটা অপদার্থতা নয়, এনটিএরই মস্তিষ্ক প্রসূত এই দুর্নীতি। এবং বিকল্প ব্যবস্থা, কিভাবে দুর্নীতি মুক্ত স্বচ্ছতার সাথে এই ছেলে মেয়েগুলোকে আবার পরীক্ষা নেওয়া যায়, কিভাবে টেস্ট করা যায়, বিকল্প ব্যবস্থা বাতলাতে হবে, সরকারকেই এই ব্যবস্থার সন্ধান দিতে হবে। এবং একই সাথে পড়াশোনার ব্যবস্থাটাকে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গরিব বাড়ির ছেলেমেয়েদের থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে, গরিব বাড়ির ছেলেমেয়েরা নিট পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে যে কোচিং সেন্টারগুলোয় পড়তে হয়, সেই কোচিং সেন্টারগুলোয় পড়বার সামর্থ্য আমাদের দেশের 90% মানুষের পরিবারের কাছে নেই। তাহলে কাদের জন্য এই পরীক্ষাগুলো হয়েছে? কেবল বড়লোকেদের জন্য? এই বন্দোবস্ত যেখানে দাঁড়িয়ে গরিব বাড়ির ছেলেমেয়েরা আর ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পারছে না, সেই ব্যবস্থাটাকে পাল্টাতে হবে। এই লড়াইটা আমরা লড়ছি। এসএফআই গোটা দেশ জুড়ে রাস্তায় নেমেছে নিট দুর্নীতির বিরুদ্ধে। এই রাজ্যের বুকেও গোটা রাজ্য জুড়ে এসএফআই রাস্তায় আছে, রাস্তায় থাকবে। ডাক্তারি পরীক্ষায় জোচ্চুরি মানছি না, মানব না, এই কথা সামনে। দাদা, এই দায় কি কেবলমাত্র কেন্দ্র সরকারের, নাকি রাজ্য সরকারেরও বর্তায়? কেন্দ্রের সরকারেরই, এটা কেন্দ্রের সরকারেরই ব্যাপার, এটা রাজ্যের কোনো কথা বলার জায়গা নেই। নরেন্দ্র মোদী এই ধরনের এজেন্সি তৈরি করেছে যাতে রাজ্যের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়, যাতে ফেডারাল স্ট্রাকচার, এই গোটা দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্টে থাকে, শিক্ষা রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকায় থাকে। দুই সরকারেরই কথা বলার মতন অধিকার থাকা উচিত, কিন্তু নরেন্দ্র মোদী এই ব্যবস্থা করেছিল যাতে রাজ্য সরকার কথা বলতে না পারে। মমতা ব্যানার্জি তখন কিন্তু একটাও কথা বলেনি। তখন কিন্তু এমপিরা, তৃণমূলের এমপিরা, তারা একবারের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে বলেনি যে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই এনটিএর দ্বারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। এই রাজ্যের সরকারও পথ দেখিয়েছে দুর্নীতি চাকরি ক্ষেত্রে। সাধারণ মানুষের জীবনযাপনের প্রতিটা স্তরে এই দুর্নীতির ছোঁয়া এই রাজ্যের সরকার তৈরি করেছে। চালে দুর্নীতি, বালিতে দুর্নীতি, কয়লায় দুর্নীতি, চাকরিতে দুর্নীতি। আর দেশের সরকারও ওই যে বলেছি একই কোচিং সেন্টার থেকে তো পড়াশোনা করেছে। আরএসএসের নাগপুরের হেডকোয়ার্টার থেকে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি দুজনে একসাথে দুর্নীতির ক্র্যাশ কোর্স করে এসেছিল। দুজনে একজন রাজ্যের বুকে বসে দুর্নীতি ইমপ্লিমেন্ট করছে সরকারি মদতে, আর একজন দেশের বুকে বসে দুর্নীতিকে ইমপ্লিমেন্ট করছে সরকারি মদতে। এসএফআই এর কর্মী সমর্থকরা এখন লক্ষ্য করছেন আগামী দিনের তাদের ভবিষ্যৎ আর কোন দিকে যায়। আদৌ কি কোনো সদুত্তরের বার্তা মিলবে? এই বিষয়ে কিন্তু উঠছে এখন বিস্তারিতভাবে প্রশ্ন। দেখতে রাখুন ভিশন প্লাস নিউজ। এনআরসির সামনে থেকে বিনিত বিশ্বের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা সততা শুরু